এই ব্যর্থতা দায় নিয়ে ওনাকে পদত্যাগ করতে হবে এবং আমরা জোরভাবে প্রতিবাদ করতেছি। উনি আজকের মধ্যে পদত্যাগ করবে এবং উনি বলবে যে এটা আমার ব্যর্থ দায় নিয়ে সে তাকে পদত্যাগ করতে হবে আর কি। আসলে আমরা সবাই মোটামুটি যারা এখানে এসেছে তারা সবাই মোটামুটি বাংলাদেশ প্রেমিক, আমরা বাংলাদেশকে ভালোবাসি এবং যেহেতু হাদী ভাই বাংলাদেশের জন্যই জীবন দান করেছেন এই কারণে সবাই তার পক্ষে এখানে জানাজায় শরীক হয়েছে এবং আমার বিশ্বাস হাদী ভাইকে আল্লাহ জান্নাতের উচ্চতম মাকামে দান করবেন আর কি ইনশাল্লাহ। স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে যেহেতু ওসমান হাদীকে গুলি করা হত্যা করা হয়েছে 5 আগস্টের আগে যে অস্ত্রগুলো লুটপাট হয়েছিল সেইটার কি খবর এটা জানতে চাইছিল, তখন তিনি কি করলেন, এই বিষয়টা এড়িয়ে গিয়ে আলু এবং পেঁয়াজ নিয়ে গবেষণা শুরু করলেন। তারপরে আমাদের আইন উপদেষ্টা সে বললেন এই যে হাদীর যে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে যে আদালত থেকে অব্যাহতি দেওয়া হলো সেই ঘটনার সাথে নাকি আইন উপদেষ্টার কোনো সম্পৃক্ততা নাই, তিনি ফ্রেশ। তা আমি বলবো আইন উপদেষ্টার যদি দায় না থাকে, তিনি যদি দায় এড়িয়ে যান, তাহলে এই যে আইন উপদেষ্টার একটা পদ আছে এই পদটাই আমাদের দরকার নেই। তারপরে নির্বাচন কমিশন বললেন হাদীর হত্যাকাণ্ড নাকি এটি একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি নির্বাচন কমিশনারকে বলবো যদি এটা বিচ্ছিন্ন ঘটনা হয় তাহলে যেই দিন আওয়ামী লীগের নির্বাচন কমিশনার মতো আপনাকে পাবলিক জুতাপেটা করবে সেই দিন শাহবাগ শহীদ ওসমান হাদী চত্বর থেকে পাবলিক দাঁড়িয়ে বলবে এইটাও একটা বিচ্ছিন্ন ঘটনা। সুতরাং আমি বলবো সাংবিধানিক পদে থেকে অসাংবিধানিক উল্টাপাল্টা কথা বলে জাতির কাছে লজ্জিত হবেন না। আপনারা যদি এখনো সংশোধন না হন নিজ খরচে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচন কমিশনারকে পাবনা মেন্টাল হাসপাতালে নিজ খরচে আমি চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তবে ওসমান হাদীর রক্ত আমরা বৃথা যেতে দেব না, রাজপথেই বিচার হবেই হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। কেন তার মতন মানুষ আর বাংলাদেশে জন্মাবে কিনা আমি জানি না। কেন মানুষ এখন যারা দেখতেছে আপনার চারপাশে দেখতেছেন যে মানুষ আর মানুষ, এত মানুষ, একটা মানুষ মারা গেলে যে আসতে পারে তার এটা হলো প্রমাণ যে একটা মানুষ যে কতটা কিংবদন্তি হতে পারে, এটাই তার সবচেয়ে বড় মানে মৃত্যু হওয়ার পর যে স্থানটা যে সে পেয়েছে এইটা তার স্থান। সে চাচ্ছিল যে সে 50 বছর সে বাঁচতে চায় না, সে বাঁচতে চায় 5 বছর, ওই 5 বছরই 50 বছরের যেন স্মৃতিটা টেনে নিতে পারে, এইটাই তার। আমি চাচ্ছি তার যারা তাকে গুলি করছে ওইটাই যেন তার সবচেয়ে বড় শাস্তি মৃত্যুদণ্ড হয়। আমি আল্লাহর কাছে প্রার্থনা, বাংলাদেশের যে মানুষের কাছে প্রার্থনা, আমার কাছে আমি একটাই জিনিস চাচ্ছি, আল্লাহ যেন তার মৃত্যুদণ্ড যে মারছে তার মৃত্যুদণ্ড যেন হয়, এটা তার বড় সবচেয়ে শাস্তি। এটা আমার কাছে প্রার্থনা, আল্লাহ বাংলাদেশের প্রতিটা মানুষের প্রার্থনা, আল্লাহর কাছে আমার প্রার্থনা, তাছাড়া আমার আর কোনো কথা নেই। কোনো মতামত আর দাবানো যাবে না। এদেশের একটা লোক থাকা অবস্থায় এবং হাদীর অনুসারী এবং হাদীর যারা হত্যাকারী তাদেরকে গডফাদারদেরকে গ্রেফতার করতে হবে এবং যদি এটার বিচার আন্তর্জাতিক আদালতে করে যদি দিল্লি যদি থাকে তাহলে তাদেরকেও এই আইনের আওতায় তাদেরকে আনতে হবে। কারণ আমরা চাই না হত্যা, বহুত হত্যা হয়েছে বাংলাদেশের জন্য, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। তাই আসুন আমরা সারা একটা শপথ নেই, নতুন প্রজন্ম যারা আমরা আছি বাংলাদেশকে শপথ নেই, আর যদি একটা লাশ পড়ে তাহলে দিল্লির 10টা লাশ পালানো হবে, কোনো মতে আর ছাড় দেওয়া হবে না। এবং বাংলাদেশে ওই আওয়ামী দুঃশাসন যত প্রশাসনের ভিতরে আছে সবাইকে বহিষ্কার করতে হবে এবং দেশ পরিচালনার জন্য এবং হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে। এবং যদি ভালোবাসেন আসেন আমরা সবাই মিলে
পিছনে কি করার সমস্ত বাদ দিয়ে দেশকে গড়ার শপথ নেই এবং সামনের দিকে আমরা অগ্রসর হয়ে এদেশের মানুষকে আমরা ভালোবাসি এবং নতুন প্রজন্মকে সামনের দিকে নিয়ে আমরা যাত্রা শুরু করি এবং যখনই আমাদের এগুলি হবে তখনই হাদি সুস্থ হবে এবং হাদির আত্মা শান্তি হবে আর হাদির অসমাপ্তি কাজ আমাদের করতে হবে। হাদি যেগুলি বলে গেছেন সেগুলিকে আমাদের সমাপ্তি করতে হবে এবং আসুন আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আগে বৃহত্তর বাংলাদেশের জন্য বৃহত্তর ঐক্য গঠন করি যাতে আমাদের পাশে কেউ না ঢুকতে পারে।